যে ভাইয়া নেক্সট ক্যান্ডেল কি হবে, আপ হবে নাকি ডাউন হবে? আপনি যদি মনোযোগী হন তাহলে বলেন। যারা এখানে বলতেছেন নেক্সট ক্যান্ডেল আপে যাবে, তাহলে কি একটা জিনিস আপনি 100% ক্লিয়ার হয়ে গেছেন না যে ট্রেডিং অনেক ইজি? যখনই ক্লাসে আসবেন অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসে আসবেন, কারণ আমার যেই টপিকগুলো নিয়ে ক্লাস করাই না কেন প্রতিটা টপিক হচ্ছে কি একটু আনকমন টপিক। এই টপিকগুলো আপনি ইউটিউবে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি আজকের ক্লাসে যেটা শেখাবো এটা কোনো ইউটিউবে পাবেন না। হয়তোবা আমি আমার পুরাতন স্টুডেন্টদেরকে শিখাইছি, আমার আগের যে স্টুডেন্টগুলো ছিল ওদেরকে আমি শিখাইছি, নতুন যারা আছেন ওরা জানেন না এখন যে সেটআপটা শেখাবো, কিন্তু ইউটিউবে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। আর আমি আজকের ক্লাসটা শেষ করে আমি চেষ্টা করব আজকে অথবা কালকে সকালের ভিতরে আজকের ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেব, যাতে করে ক্লাস শেষ করেও আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তাহলে বুঝতে পারতেছেন আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি পুরো ক্লাসে মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন, আপনি 100% বুঝতে বাধ্য হবেন। আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। আর কেউ ইউটিউবে ভিডিও আপলোড করব এই আশায় লাইভ ক্লাসে থাকবেন না, এরকম কেউ করবেন না ভাই। ইউটিউবে আপনি পুরো ভিডিও পাবেন না, লাইভ ক্লাসে পুরো ভিডিওটা পাবেন, আর ইউটিউবের ভিতরে পুরো ভিডিওটা পাবেন না। যতটুকু আমার কাছে ভালো লাগবে ততটুকু আমি ইউটিউবে পোস্ট করি, বুঝতে পারছেন? পুরো ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করি না। সবাই খাতা কলম নিয়ে ক্লাসটি বেশি বড় করব না, আমি অসুস্থ তারপরও ক্লাস করাইতেছি। আমার গলায় সমস্যা, আমার শারীরিকভাবে একটু প্রবলেম আছে, তারপরও আমি ক্লাস করাইতে আসছি, কারণ অনেকগুলো ক্লাস মিস হয়ে যাওয়ার কারণে আমি অসুস্থ থাকার ভিতরেও আমি ক্লাস করাইতে আসছি। ভাইয়া সবাই খাতা কলম নেন, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। জাস্ট আমি 5 মিনিট আপনাকে শেখাবো, 50 মিনিটের ক্লাস 5 মিনিটে শেষ করে দেব। আপনি যদি 5 মিনিট মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন। তারপর আমরা আলোচনা করব কার কি প্রবলেম, ট্রেডিং নিয়ে কার কি প্রবলেম, কে নতুন আছেন এখানে, কে পুরাতন আছেন, পুরাতন অবস্থায় কি প্রবলেম ফেস করতেছেন, নতুন অবস্থায় কি প্রবলেম ফেস করতেছেন, সেইগুলো আমরা পরে আলোচনা করব ক্লাস শেষ করে। আগে আমি ক্লাসটা শেষ করে যেই টপিকটা আপনাদেরকে বোঝাবো ওই বিষয়টা আমি আপনাকে বুঝা ফেলি। সবাই খাতা কলম নেন। ভাই আজকের ক্লাসটা নলেজটা কেমন হবে আমি আপনাকে বলি। নর্মালি মার্কেট কিন্তু 3 প্রকার হয়। আমাদের 3 প্রকার। একটা আপ টেন মার্কেট, অথবা ডাউন টেন মার্কেট, অথবা রেঞ্জিং মার্কেট, সাইডওয়াইজ, এরকম সাইডওয়াইজ থাকে। যেই মার্কেটটা অনেকক্ষণ ধরে আপের দিকে যায়, সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা থাকে না, এই যে এই লেভেলটা, এই জায়গাটা পুরোটা হচ্ছে আপ টেন মার্কেট। আবার দেখেন এই যে লেভেলটা, দেখেন এই লেভেলটা যখন এরকম আসলো, এরকম আইসা এই যে লেভেলটাকে নিচে যে লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেক ডাউন করে ফেলছে, এতটুকু জায়গা হচ্ছে ডাউন টেন মার্কেট। কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নাই। আবার মার্কেটটা এরকম জিগজাগ করতেছে, এই লেভেলে যাচ্ছে আবার এই লেভেলে আছে, এই লেভেল থেকে আবার এখান থেকে রিভার্স করে এরকম হচ্ছে। এটা হচ্ছে কি আপনার জিগজাগ মার্কেট অথবা সাইডওয়েজ মার্কেট। এখন যে নলেজটা দিব, এই নলেজটা যদি মার্কেটে কাজে লাগাইতে চান আপনি আপ টেন মার্কেটও কাজে লাগাইতে পারবেন, ডাউন টেন মার্কেটও কাজে লাগাইতে পারবেন। ভাইয়া নলেজটা কেমন হবে আমি আপনাকে একটু বলি। দেখেন নর্মালি একটা আপ টেন মার্কেট যখন হয়, আপের দিকে যাবে মার্কেটটা, একটা আপ টেন মার্কেট আপের দিকে যাবে, দুইটা একটা সেলার্স ক্যান্ডেল আসতে পারে, কোনো প্রকারে কোনো সমস্যা নাই। একটা সেলার্স ক্যান্ডেল আসলো কোনো সমস্যা নাই, একটা সেলার্স ক্যান্ডেল আসলো, এরপরে আবার বায়াস ক্যান্ডেল আসলো, এই দেখেন এরপরে আবার বায়াস ক্যান্ডেল আসলো। একটা আপ টেন মার্কেটের ভিতরে যদি এরকম দেখেন যে একটা আপের মোমেন্টাম দিয়ে মার্কেটটা চলতেছে, সুন্দর একটা আপ টেন মার্কেট, একটা দুইটা বায়াস ক্যান্ডেল আসলো, কোনো প্রকারে কোনো ঝামেলা নাই, সবাই নোট করেন আমার সাথে। একটা আপ টেন মার্কেট, একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, ধরেন একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, একটু ওয়েট করেন আমি ড্রয়িংটা করে দিই আপনাদেরকে যাতে করে আপনি বুঝতে পারেন সুন্দর মতো। দেখেন একটা আপ টেন মার্কেট যদি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে, রেড কালার ক্যান্ডেল, কোনো প্রকারে কোনো সমস্যা হবে না। এরপরে আবার বায়াস ক্যান্ডেল আসলো,
এখন আরেকটা বায়াস ক্যান্ডেল আসলো, সুন্দর মতো একটা আপটেন মার্কেট। আপটেন মার্কেটের সবগুলা গ্রিন কালার ক্যান্ডেল হইতে হবে এমন কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই। আপটেন মার্কেটে অপোজিট কালার ক্যান্ডেল আসলো কোনো সমস্যা নাই। নর্মালি একটা আপটেন মার্কেট লাগবে অথবা একটা ডাউন টেন্ট মার্কেট লাগবে, একটা আপটেন মার্কেট অথবা একটা ডাউন টেন্ট মার্কেট। ভাই আমি পিবিএস ক্লাসগুলোতে শিখেছিলাম যে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে উইক থাকে, প্রতিটা ক্যান্ডেলের ভিতরে উইক থাকে, হয়তো বা ছোট ক্যান্ডেলে ছোট উইক থাকে অথবা বড় উইক থাকে। আর যেই ক্যান্ডেলটার ভিতরে উইক থাকে না সেই ক্যান্ডেল হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, সেই ক্যান্ডেল হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। প্রতিটা ক্যান্ডেলের ভিতরে উইক আছে। ভাই আমার দরকার কি জানেন, একটা আপ টেন মার্কেট অথবা একটা ডাউন টেন মার্কেট। আপ টেন মার্কেটের ভিতরে সর্বশেষ যে ক্যান্ডেলটা উইক ক্যান্ডেলের আপার উইক, আর সর্বশেষ যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলের লোয়ার উইক। এ দেখেন লোয়ার উইক। ট্রেডিংটা যখন আপনি শিখে যাবেন না, মার্কেটের দিকে তাকায় যখন বুঝতে পারবেন যে পরবর্তী ক্যান্ডেলটা কি চাচ্ছে। মার্কেট হচ্ছে বোবা। এই ক্যান্ডেলগুলো এই লাল এই সবুজ মোমবাতির মতন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একটা বোবা প্রাণী। এগুলো আপনাদেরকে বলবে না যে আমি পরবর্তী ক্যান্ডেলটা আপে যাব অথবা ডাউনে যাব, কিন্তু আমাদেরকে এই মোমবাতিগুলো এই ক্যান্ডেলগুলো দেখে আমাদেরকে জাস্টিফাই করতে হবে পরবর্তী ক্যান্ডেলটা কি হইতে পারে। এই দেখেন আমার আপটেন মার্কেটের ভিতরে নর্মালি বায়াস অ্যান্ড সেলাসের অ্যাকোমোলেট হচ্ছে মার্কেটের ভিতরে বায়াসরা বাই করতে করতে ইউজ প্রেশার, মার্কেটে বাই করতে করতে উপরের দিকে যাচ্ছে। একটা আপটেন মার্কেট আমি আপনাদেরকে সেট আপ শিখিয়ে দিব, সঠিক অ্যান্সার আপনারা দিবেন। এখন যদি একটা আপটেন মার্কেটের ভিতরে পরবর্তী ক্যান্ডেলটা এসে দেখেন আপটেন মার্কেটে আপার যে উইক, ওই আপার উইকটা আমাদের কি কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। আর নিচের যে লেভেলটা আছে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। প্রতিটা ক্যান্ডেলের ভিতরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হয়ে থাকে, প্রতিটা ক্যান্ডেলের উইক প্রতিটা ক্যান্ডেলের বডির ভিতরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বের করতে পারবেন, কোনো একটা রাউন্ড নাম্বার বের করতে পারবেন। এই যে রাউন্ড নাম্বারের কারণে এরকম হয়েছে। এই দেখেন এখন একটা আপটেন মার্কেটের ভিতরে যখন আপার উইক সর্বশেষ ক্যান্ডেলের আপার উইককে ব্রেক আউট করে ফেলছে, নেক্সট ক্যান্ডেল কি হবে, আপ নাকি ডাউন? নেক্সট ক্যান্ডেল কি হবে, আপ নাকি ডাউন? এখানে যারা যারা আছেন নেক্সট ক্যান্ডেল কি হবে আমাকে বল। জি ভাই। এখন আমাদেরকে কি করতে হবে জানেন, আমি মার্কেটে ঢুকার পর ওয়েট করব কখন আমার আপার উইকে ব্রেক আউট করে। এখানে আরেকটা ছোট্ট একটা জিনিস অ্যাড করতে পারেন। সেই জিনিসটা কি জানেন, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা একটা আপটেন মার্কেটের ভিতরে দেখলাম এরকম একটা পরিস্থিতি। নেক্সট ক্যান্ডেলটা যখন ওপেন হয়ে সেফটি মার্জিনে ট্রেড কীভাবে নেবেন, নেক্সট ক্যান্ডেলটা যখন ওপেন হয়ে একটু বিষয়টা বুঝেন। নেক্সট ক্যান্ডেলটা যখন ওপেন হয়ে এই যে লেভেলটা আছে, এই যে কি লেভেল, এটা হচ্ছে কি লেভেল বলা হয়। কি লেভেলে যখন কারেন্টের মতন পুশ করবে এই লেভেল থেকে আমাদের আপের জন্য এন্ট্রি খুঁজতে হবে। অবশ্যই 31 সেকেন্ডের আগে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনি এই ক্যান্ডেলের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। 31 সেকেন্ডের আগে যদি এই লেভেলে আসে, এখান থেকে কারেন্টের মতন যদি পুশ করে এখান থেকে আমাদের এন্ট্রি হবে। 100% ক্লিয়ার? পুরো বিষয়টা কি 100% ক্লিয়ার হইতে পারছেন? জি ভাই। আচ্ছা নর্মালি আমি আপ টেন মার্কেটে কিভাবে ট্রেড নিতে হয় এটা দেখাইলাম। এখন ডাউন টেন মার্কেটের ভিতরে কি হবে, কিভাবে কাজ করবে ওই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। মাইক্রোফোনটা অফ করে দিই, ওই বিষয়টা আমি এখন ক্লিয়ার করব। একেবারে সিম্পল একটা নলেজ ভাই, বিশ্বাস করেন একেবারে সিম্পল একটা নলেজ। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, ট্রেডিংয়ের টিও জানেন না, ট্রেডিংয়ের কোনো সময় ক্লাস করেন না, জাস্ট শুধু একটা নলেজ নিয়ে কাজ করেন। দুনিয়ার যত নলেজ আছে ভাই, এতগুলো নলেজের প্রতি ছোটা লাগবে না, জাস্ট একটা নলেজের প্রতি কাজ করেন। একটা নলেজ আপনার ট্রেডিং জার্নিটা চেঞ্জ করে ফেলবে। দেখেন আমি পুরো সেটআপটা কেটে দিয়ে আমি একটা ডাউনের মোমেন্টাম মার্কেট আট করবো। দেখেন নর্মালি যখন একটা ডাউন টেন মার্কেট, তখন তো মার্কেটটা নিচের দিকে যাবে, ঠিক আছে। এখন
প্রতিটা ক্যান্ডেলের ভিতরে উইক আছে, প্রতিটা ক্যান্ডেলের ভিতরে উইক আছে, প্রতিটা ক্যান্ডেল আমাদের উইক আছে। আপনাকে এত সুন্দর করে এত সহজ ভাষায় ট্রেডিং কেউ শিখাবে না। প্রতিটা ক্যান্ডেলের ভিতরে উইক আছে। এখন লাস্ট যে ক্যান্ডেলটা, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটার ভিতরে হরিজেন্টাল লাইন দেবেন। মানে আপনাকে দেখতে হবে যে পরবর্তী একদম সর্বশেষ যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের হরিজেন্টাল লাইন দেবেন। হরিজেন্টাল লাইন দেওয়ার পর, হরিজেন্টাল লাইন দেওয়ার পর এরপরে যখন আরেকটা সেলার্স ক্যান্ডেল আসবে, আরেকটা সেলার্স ক্যান্ডেল এসে এই যে এই লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক ডাউন করে ফেলছে, যখন এই ব্রেক ডাউন করছে পরবর্তী ক্যান্ডেলটা আমার ডাউনের জন্য ট্রেড নেব। ভাই এই সেটআপে যদি ট্রেড নেন আপনার লস হবে না, 100% লস হবে। 10টার ভিতরে 8টা 9টা 10টা ট্রেড প্রফিট করতে পারবেন। এমন কোনো নলেজ নাই যে নলেজটা 10টার ভিতরে 10টা ট্রেড প্রফিট করতে পারেন, কিন্তু যেই কোনো একটা নলেজের প্রতি ডিপেন্ড থেকে যখন ট্রেড করবেন তখন আপনার অ্যাকুরেসি বেড়ে যাবে, তখন আপনার অ্যাকুরেসি বেড়ে যাবে। নেক্সট ক্যান্ডেলটা আমি এই যে এই লেভেল থেকে ডাউনে চলে যাব সেফটি মার্জিনে, অথবা ওই লেভেলে যেতে পারেন নাই, একটু উপরে গেছে, উপরে থেকে আপনি সেফটি মার্জিনে ডাউনের জন্য চলে যাবেন। কাজ হচ্ছে কি এতটুকু, আর কোনো কাজ নেই ভাই। এই একটা নলেজ আপনি কারো কাছ থেকে শিখতে যান, 5,000 টাকা নেবে, 10,000 টাকা নেবে, একটা নলেজ শিখাবে আপনাকে 10,000 টাকা নেবে, কিন্তু আমি আপনাকে ফ্রিতে শিখাচ্ছি। আর যেই নলেজগুলো মার্কেটে 100% কাজ করে, মার্কেটে 100% কাজ করে, আমাকে কী করতে হবে, মার্কেটে ওয়েট করতে হবে। একটা আপ টেন মার্কেট, সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নেই, একটা আপ টেন মার্কেট অথবা ডাউন টেন মার্কেট। ডাউন টেন মার্কেটে এরকম একটা পরিবেশ দেখছি, আমি ডাউনের জন্য চলে যাব, সুন্দর মতন কি লেভেল থেকে ডাউনের জন্য চলে যাব, আমার যে উইক লেভেল আছে উইক লেভেল থেকে ডাউনের জন্য চলে যাব, ডাউনের জন্য চলে যাব। 100% ক্লিয়ার কিনা সবাই বলেন যে 100% ক্লিয়ার? ভাই আমরা বুঝবো কম ভাই যে এটা ভাই একটু মার্কেটে গিয়ে যদি দেখাই দিতেন তো মনে হয় আচ্ছা ভালো ঠিক হতো। আছে, কি ভাই হ্যাঁ ভাই বলেন নোমান ভাই। বলছি যে ভাই এটা বুঝবো কেমন যে আমরা সর্বশেষ ক্যান্ডেল এটাকে অপোজিট কালার ক্যান্ডেল আসবে তারপর অপোজিট কালার ক্যান্ডেল লাগবে না, অপোজিট কালার ক্যান্ডেল লাগবে। মার্কেটের ভিতরে 3টা রেড কালার ক্যান্ডেল অথবা 2টা রেড কালার ক্যান্ডেল, একটা ডাউনের মোমেন্টাম, ডাউনের মোমেন্টাম একটা মার্কেট, অথবা আপের মোমেন্টাম একটা মার্কেট। যখন এই উইক লেভেলটা ব্রেক ডাউন করে ফেলবে নেক্সট ক্যান্ডেল আমি ডাউনের জন্য যাব। একটা আপ টেন মার্কেটের ভিতরে যখন ব্রেক আউট করে ফেলবে, উপরে উইকটা ব্রেক আউট করে ফেলবে, আমরা আপের জন্য যাব। এখন বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আমি মার্কেটে ঢুকবো, মার্কেটে ঢুকে আপনাদেরকে দেখাবো, ওয়েট করেন। ইউটিউবে আপলোড হ্যাঁ ইউটিউবে আপলোড দিব ভাই, ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে দিব। আপনি যদি যে কোনো একটা নলেজের প্রতি নিজেকে ওস্তাদ করে ফেলেন, বাইনারি ট্রেডিং এ বিশ্বাস করেন, বাইনারি ট্রেডিং এ আর কিচ্ছু লাগবে না, যা শুধু একটা নলেজ নিয়ে কাজ করেন আর কিচ্ছু লাগবে না ভাই। আর কি করতেছেন, নিজে ট্রেডিং এ কি করতেছেন নিজের বন্ধু বান্ধবকে বলবেন না, নিজের আত্মীয় স্বজনকে বলবেন না যে ট্রেডিং এ কত টাকা প্রফিট করতেছেন, কত টাকা ইনকাম করতেছেন, কিচ্ছু কেউকে বলবেন না। সব কিছু নিজের ভিতরে রাখেন। লস করছেন নিজের ভিতরে রাখেন, প্রফিট করছেন নিজের ভিতরে রাখেন, কেউ কোনো কিছু শেয়ার করবেন না কারোর সাথে। এই এই ভুলটা যদি করেন তাহলে এখানে সাকসেস হতে পারবেন না। আপনি যদি মনোযোগী না হন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনি মনোযোগী হন, এখনো সময় আছে, মনোযোগী হন। এই দেখেন আমি কি বুঝাতে চাচ্ছি, আমি কি বুঝাতে চাচ্ছি সেই জিনিসটা বুঝেন। আমার দরকার কি একটা ডাউন টেন মার্কেট, এই দেখেন এই একটা ডাউন টেন মার্কেট, এই যে নর্মাল একটা ডাউন টেন মার্কেট, ডাউন টেন মার্কেটের ভিতরে দেখেন প্রতিটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু উইক আছে, প্রতিটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু উইক আছে। দেখেন আমি যদি এই ক্যান্ডেলের ভিতরে দেখি, আমি যদি এই ক্যান্ডেলে দেখি, আমার একটা হরিজন্টাল লাইন নিলাম, এই ক্যান্ডেলের ভিতরে যদি দেখি এখানে একটা হরিজন্টাল লাইন, আমার এই লেভেলটা ব্রেক ডাউন করে ফেলছে, এই লেভেলটা ব্রেক ডাউন করে ফেলছে, পরবর্তী ক্যান্ডেলটা ডাউন। আবার যদি এই লেভেলটা দেখি, এই যে এই উইকটা, এই যে এই উইকটা যদি দেখি, নিচে যে উইকটা আছে, এরপরে ক্যান্ডেল এই যে উইকটা আছে, উইক দেখলাম, এই উইক নিচের যে লেভেলটা ব্রেক ডাউন করে ফেলছে, পরবর্তী ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য চলে গেলাম। এরপরে যে লোয়ার উইক আছে, লোয়ার উইক
দেখলাম লোয়ার উইককে ব্রেক ডাউন করে ফেলছে, এরপরে এটা আমি ডাউনের জন্য চলে গেলাম। এরপরে দেখেন আবার ব্রেক ডাউন করে ফেলছে, আমি ডাউনের জন্য নিচে, আমার ট্রেড লস করাইছে, একটা দুইটা তিনটা ট্রেড প্রফিট, একটা ট্রেড লস হয়েছে। ঠিক আছে, একটা এই দেখেন আপের মোমেন্টাম মার্কেট, মার্কেটটা সুন্দর মতো আপের মোমেন্টাম মার্কেট। এই যে এখানে উইক দেখতে দুই সাইডে উইক আছে, দুই সাইডে উইক আছে, এই উপরে উইকটাকে ব্রেক ডাউন করে ব্রেক আউট করে ফেলছে, এরপর এটা লস দিয়ে দিছে আমাদেরকে, এরপর এটা আমাদেরকে লস দিয়ে দিছে। আমরা লসও হবে প্রফিট হবে। এই দেখেন রানিং যে মার্কেটটা আছে, এই মার্কেটের ভিতরে যে আমি আপনাকে আরও দুই একটা দেখাই, যদি আরও দুই একটা দেখাই ভাই, বেশিরভাগ প্রফিট দিবে, লসের থেকে বেশিরভাগ প্রফিট করতে পারবেন আপনি, বেশিরভাগই আপনি প্রফিট করতে পারবেন। এই যে উপরের যে লেভেলটা আছে, উপরের যে লেভেল, আমি আপনাকে কয়েকটা অন মার্কেট চেঞ্জ করে দেখাই, মার্কেটটা চেঞ্জ করে দেখালাম। এই দেখেন মার্কেট একটা ডাউনের মোমেন্টাম মার্কেট, ডাউনের মোমেন্টাম মার্কেটের ভিতরে আমাদের কি হয়েছে, নিচে লোয়ার উইক, নিচে লোয়ার উইককে আমি একটা হরিজন্টাল লাইন দিলাম, লোয়ার উইককে যখন ব্রেক ডাউন করছে, ব্রেক ডাউন করার পর পরবর্তী ক্যান্ডেলটা আমার ডাউন ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলটা আমার ডাউন ক্যান্ডেল। এরপর আপের মোমেন্টাম, আপের মোমেন্টাম হওয়ার পর উপরে যে লেভেলটা আছে, উপরের লেভেলটাকে ব্রেক আউট করে ফেলছে, ব্রেক আউট করার পর পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য চলে গেলাম। আমার এতটুকু জায়গার ভিতরে দুইটা ডেট প্রফিট হয়ে গেল, এতটুকু জায়গায় আমার দুইটা ট্রেড প্রফিট। এই দেখেন বর্তমানে যে মার্কেটটা আছে, বর্তমানে যে মার্কেটটা আছে, নিচে যে লোয়ার উইকটা, নিচের লোয়ার উইকটা আমাকে ব্রেক ডাউন করে ফেলছে, পরবর্তী ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য চলে যাব, হোক লস হোক প্রফিট, প্রফিট অথবা লস। এই দেখেন এই যে নিচের লেভেলটাকে ব্রেক ডাউন করে ফেলছে, পরবর্তী ডেটটা আমি ডাউনের জন্য চলে যাব, হোক লস অথবা হোক প্রফিট। আমি একটা ডেট ডাউনের জন্য চলে গেলাম, সেফটি মার্জিনে ডাউনের জন্য চলে যাবেন। কাজ হচ্ছে কি এতটুকু, এই আমি পরবর্তী ডেটটা আমি ডাউনের জন্য চলে গেলাম, তার আমি বুঝতে পারলাম কি যে নিচে যে লেভেলটা আছে, লেভেলটা আমাকে ব্রেক ডাউন করে ফেলছে, তার মানে কি সেলাস স্ট্রং, সেলাস স্ট্রং। পরবর্তী ডেটটা আমি ডাউনের জন্য চলে গেলাম। অবশ্যই ক্যান্ডেলটা তো ওই পর্যন্ত যাবে না, যতটুকু সেফটি মার্জিন পান ততটুকু সেফটি মার্জিন নেবেন, যতটুকু সেফটি মার্জিন পান ততটুকু সেফটি মার্জিন নেবেন। মার্কেট রিয়েল মার্কেটে রিয়েল নলেজ 100% কাজ করবে। এই যে আপনার লাইভ মার্কেটের ভিতরে ট্রেড নিয়ে দেখা দিছি, রানিং মার্কেটের ভিতরে প্রফিট দিয়ে দিছে ভাই। কাজ হচ্ছে কি এতটুকু, আপনাকে ট্রেড খুঁজে বের করতে হবে, ট্রেড খুঁজে বের করতে হবে। একটা আপ টেন মার্কেটের ভিতরে যখন এই উপরের লেভেলটা, একটা আপ টেন মার্কেট উপরের লেভেলটা ব্রেক আউট করে ফেলছে, পরবর্তী ডেটে আমি আপের জন্য চলে যাব, যে আমাদের একটা ট্রেড একটা ট্রেড প্রফিট হয়ে গেল। এরকম ভাই আপনাকে নিজে মার্কেটকে সময় দিতে হবে। আমি আপনাকে বেসিক ধারণা দিলাম, পুরো বিষয়টা আপনার নিজে মার্কেটকে সময় দিয়ে বের করতে হবে, পুরো বিষয়টা মার্কেটকে সময় দিবেন, সময় দিয়ে তারপর বের করতে হবে। এই দেখেন আমি একটা এই নলেজে, আমি শুধুমাত্র এই নলেজে ট্রেড নিছি, এই নলেজে ট্রেড নিছি। দেখেন আমার ট্রেড প্রফিট হয়েছে কয়টা, আজকে আমার ট্রেড পাবে, আজকে 24 তারিখ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, 13টা 14টা 15টা 16টা। আজকে আমি 16টা ট্রেড নিছি, 16টার ভিতরে আমার 15টা ট্রেড প্রফিট, যা শুধু একটা নলেজের প্রতি আমার অ্যালগোরিদম সেট করে ফেলছি। আমার 16টা ট্রেডের ভিতরে আমার আজকে দেখেন, আজকে সারাদিন, আজকে 24 তারিখ, আজকে আমি 16টা ট্রেড নিয়েছি, 16টার ভিতরে আপনার 15টা ট্রেড প্রফিট, একটা ট্রেড মাত্র লস হয়েছে, একটা ট্রেড লস 15টা প্রফিট। তাহলে বুঝলেন কতটা পাওয়ারফুল নলেজ, অনেক পাওয়ারফুল নলেজ ভাই। যদি আপনি নিজের নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন। সবাই কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? মাইক্রোফোন অন করে দিচ্ছি, সবাই কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? কি সবাই বুঝতে পারছেন? আজকে আপনাদেরকে যা শিখাইছি বিষয়টা বুঝতে পারছেন? মাইক্রোফোন অন করে দিছি, মেসেজ অপশন অন করা দেওয়া আছে। 100% ক্লিয়ার হয়েছেন কি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি ভাই বলেন। ভাই আমি একটু বিজির জন্য ক্লাসটা করতে পারি না, বুঝছেন? রেকর্ডিং করছেন নাকি? হ্যাঁ ক্লাস রেকর্ড করা হয়েছে, আমি ইউটিউবে আপলোড করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে, আমি একটু কাজের জন্য বাড়ি গেছিলাম তো জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে একেবারে নতুন, আমার ক্লাস কখনো করেন না এমন কেউ আছেন? হ্যাঁ ভাই আমি আছি। আপনি তো ক্লাস করছেন, আপনি ক্লাস করেন নাই? ভাই করছি ঠিকই, কিন্তু একদিন শুধু করছি না। ও আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ভাই শুনেন, আপনাকে একটা কথা বলি, এখানে সেই ব্যক্তি সব থেকে ভাগ্যবান যে ট্রেডিংটা শিখে তারপর এখানে ইনভেস্ট করবে, আর সে সব থেকে বড় বোকা, সব থেকে বেশি বোকা যে ট্রেডিংটাকে জুয়া মনে করবে, ট্রেডিংটাকে গেম মনে করবে, ট্রেডিংটাকে বেট মনে করবে, ট্রেডিংটাকে কি মনে মনে করবে কি এখান থেকে আসলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। যদি আপনার এরকম মাইন্ডসেট থাকে তাহলে আপনি ট্রেডিং করেন না। আপনাকে এইটাই সেট করতে হবে যে ভাইয়া ট্রেডিংটা শিখার জিনিস, আমি শিখবো যে কোনো একটা অথবা দুইটা নলেজ শিখবো, বেশি কিছু শেখা লাগবে না। আমি মাইন্ডসেট করব যে আমি আজকে থেকে শপথ নিলাম, আজকে থেকে আমার $50 ডিপোজিট করছি, $50 ডিপোজিট, আমি লস করব না, লস করবো না, ব্যালেন্সটাকে ধরে রাখবো, ব্যালেন্সটাকে ধরে রাখবো। এখন ভাই $50 ডিপোজিট করছেন, $50 ডিপোজিট কইরা আপনি যাচ্ছেন রাতারাতি কালকে $100 বানাবেন, তারপর উইথড্র দিয়ে ফেলবেন। ট্রেডিংটা তাদের জন্য না, যারা এই চিন্তা ভাবনা করতেছেন, ট্রেডিংটা তাদের জন্য না। ট্রেডিংটা তাদের জন্য যারা এই $50কে 1 মাস পর $51 করবে, $50কে সাস্টিং করাবে মার্কেটে, 1 মাসে $51 করবে, মানে $1 প্রফিট করবে, 1 মাসে $1 প্রফিট। আপনি প্রফিটেবল ট্রেডার, 1 মাসে $1 প্রফিট করতে পারছেন কি, আপনি সাকসেসফুল ট্রেডার, আপনি ব্যালেন্সটাকে ধরে রাখতে পারছেন। প্রথম 1 মাস আপনার লাইফের প্রথম ডিপোজিট 100% লস হবে, বেশি দিন টিকা রাখতে পারবেন না। আপনাকে ইচ্ছা করে বারবার ট্রেড করতে, যখনই লস করবেন আবার লস করবেন, আবার লস করবেন, তৃতীয়বার যখন এখানে ডিপোজিট করবেন তখন আপনার ভিতরে একটা মাইন্ডসেট তৈরি হবে, আমি 3বার ডিপোজিট করছি, 3বার আমার লস হয়েছে, এখন আর আমি লস করব না। এখন আমার ভিতরে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, এখন আমি বুঝি ট্রেডিং জিনিসটা কি, এতদিন আমি না বুঝে এখানে ইনভেস্ট করছি। এই কারণে আমি সবসময় বলি প্রথম অবস্থায় আইসাই বিগ একটা অ্যামাউন্ট ইউজ করবেন না, ছোট একটা অ্যামাউন্ট ব্যবহার করেন। প্রথম অবস্থায় আইসা ছোট একটা অ্যামাউন্ট ব্যবহার করেন, প্রথম অবস্থায় এসে যদি বড় একটা অ্যামাউন্ট ব্যবহার করেন, যদি লস হয়ে যায় নিজেকে আটকায় রাখতে পারবেন না, নিজেকে সামলাইতে পারবেন না, বুঝতে পারছেন। প্রথম অবস্থায় $10, $20, $10, $20 করে ইনভেস্ট করেন, বেশি করা লাগবে না, 10 অথবা 20, এর বেশি করা লাগবে না প্রথম অবস্থায়, বুঝতে পারছেন। যখন আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারবেন তখন আপনি $50, $100, $200, $500 এখানে ডিপোজিট করতে পারেন। কিন্তু প্রথম অবস্থায় $10, $20 আপনার জন্য এনাফ শিখার জন্য, ট্রেডিংটা শিখার জন্য। কিভাবে নিজের ডেমোতে আপনার ইমোশন কাজ করবে না, লাইভ অ্যাকাউন্টে ইমোশন কাজ করবে। ট্রেড নিতেছেন, ট্রেডটা যদি $1 হয় তারপরে বুক ধপধপ ধপধপ করবে নতুন অবস্থায়। আর কখন বুক ধপধপ করবে না জানেন, আপনি $1 ট্রেড নিতেছেন নতুন অবস্থায়, বুক দপদপ করবে না যখন আপনি একটা নলেজের প্রতি নিজেকে ওস্তাদ করে ফেলবেন, যখন নলেজের প্রতি ভরসা রাখবেন যে আমার নলেজের প্রতি ভরসা আছে, ট্রেড লস হয়েছে কোনো প্রকারে কোনো সমস্যা নাই, প্রফিট হয়েছে কোনো প্রকারে কোনো সমস্যা নাই, প্রফিট হয়েছে প্রফিট ভোগ করতে হবে, যদি লস হয়ে যায় লসটাকে মেনে নিতে হবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাই। বাইনারি ট্রেডিং এ, জি ভাই। বাইনারি ট্রেডিং এ, হ্যাঁ ভাই বলেন। এই যে ইয়ে ছিল না, লাইনে কারেন্ট ছিল না সন্ধ্যা থেকে, এজন্য আমি লাইভ ক্লাস করতে পারি নাই, আজকে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, লাইভ ক্লাস যেহেতু করতে পারেন না কোনো সমস্যা নাই, আমি অসুস্থতার ভিতরেই ক্লাস করাইতে আসছি। আর ইনশাল্লাহ আগামীকালকেও আমাদের ক্লাস হবে, আচ্ছা, এখন থেকে কন্টিনিউ ক্লাস করাবো। কখন আপলোড দিবেন ইউটিউবে? আজকের ভিডিওটা আমি সকালে ইউটিউবে আপলোড করব। ভাই ওই যে ইয়ে দিতে চাইছিলেন, এটা কবে দিবেন? সামনের মাসে নাকি? $10, জি জি কি ভাই? $10 গত সপ্তাহের আগের সপ্তাহে 30 জনকে দেওয়া হয়েছে। এই সপ্তাহে ইনশাল্লাহ ফ্রাইডে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে এবং সুস্থ রাখে, 30 জনকে $10 করে দেওয়া হবে। ভাই এটা কারা পাবে? যারা গত সপ্তাহে পায় নাই 15 জন, আর নতুন করে যারা অ্যাকাউন্ট খুলবে তারা।